তো হ্যালো পাবলিক, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো কেরালাতে কিভাবে দিনগুলো রাতগুলো আমাদের কাটছে। আর কেরালাতে এখন প্রচন্ড বর্ষা, এত বর্ষা মানে এত বৃষ্টি হচ্ছে ধারণার বাইরে। তো আমি আজকের ব্লগে শুধু তোমাদেরকে দেখাবো বা কিছু কথা শেয়ার করবো যে আমাদের দিনগুলো এখন কেমন কাটছে কেরালাতে, আমার না প্রতিটা বাঙালি ভাইদের। তো সবাইকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর তোমাদের সঙ্গে সত্যি বলতে এই ভিডিওগুলো শেয়ার করে খুবই ভালো লাগবে। মানে শুধু মনে হয় যে তোমরাই, হ্যাঁ আপনজন বলতে তোমরাই আছো। তোমাদেরকে ভিডিওগুলো যখন শেয়ার করি তখন খুব ভালো লাগে। তো কম বেশি সবাই জানো আমার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর গ্রামের বাড়ি, কুসুমগ্রাম মন্তেশ্বর মালডাঙ্গা। অনেকে চেনো, অনেকে জানো, বিশেষ করে কুসুমগ্রাম তো অনেকে যারা ফেমাস জায়গা একটা, কুসুমগ্রাম পূর্ব বর্ধমান জেলার। তো সবাইকে বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা ফলো করনি তাদেরকে বলবো চ্যানেলটা ফলো করে দাও, আর ফলো করে পাশে থাকো। আর দুচোখে যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো পূরণ করো। তো চলো বেশি কথা বাড়াচ্ছি না, বাইরের কি অবস্থা, বাইরের কি পরিস্থিতি তোমাদেরকে দেখাই চলো। তো গতকাল আমরা এইখানে কাজটা করেছিলাম, এই সিঁড়ি ঘরে কাজ করেছিলাম গতকাল। আর গতকাল সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল। আর বাইরে এখন যা পরিস্থিতি, এদিকে তিরপলে টাঙানো আছে। তো চলো আমি বাইরে যাই, বাইরে গিয়ে বাইরের পরিস্থিতিটা তোমাদেরকে শেয়ার করি। আগে ছাতাটা আমাকে ফোটাতে হবে। চলে এসেছি ছাদে। তো আজকে কাজে লাগার কথা ছিল আমাদের এই কোনি করে, মানে সিঁড়ি ঘরের এই সাইড গুলো, এই সানসেটটা, এই দেয়ালগুলো, এই সামনে, এইগুলো সব কাজে লাগার কথা ছিল। আর যারা যারা এখন কেরালাতে আছো তারা বিশেষ করে তো জানবেই যে গতকাল সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছিল। দেখো কি পরিস্থিতি, গতকাল সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছিল, সেই বৃষ্টি একটা সময়ের জন্য ছাড়েনি। মানে একটা সময়ের জন্য, একটা মিনিটের জন্য বৃষ্টি ছাড়েনি। গতকাল সকাল থেকে কন্টিনিউ এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। যখন আসলাম আমরা এখানে কাজের সাইডে, ঠিক তখন মিনিট 5-এর জন্য বৃষ্টিটা একটু বন্ধ হয়েছিল, তো আবার শুরু হয়ে গেছে। ছাতা নিয়ে আমি ছাদের মধ্যে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো এইভাবে যদি বৃষ্টি হয়, এইভাবে যদি বৃষ্টি কন্টিনিউ ভাবে হয়, তাহলে কি কাজ করা সম্ভব? ভিজে ভিজে কত কাজ করবে মানুষ। আর বিশেষ করে একটা জামা, একটা প্যান্ট শুকাতে রোদ লাগে, হাওয়া লাগে, কিন্তু সেই না রোদ আছে না হাওয়া আছে, কিছুই নেই। রোদের তো আমরা মুখ দেখিনি অনেকদিন। আর কি বলবো, হাত পা সব একদম জড়ো হয়ে গেছে, হাত পা পুরো জড়ো হয়ে গিয়েছে। হাতের তলা তালু, পায়ের তালু সব একদম ফুটে গেছে সিমেন্টে। তো ওইগুলো নিয়ে এখন হাজারো মানুষ কাজ করে চলেছে, যাদের অনেক সমস্যা আছে। সেই সমস্যা গুলো মেটাতে, সেই সমস্যার সম্মুখীন হতে তারা এই ভিজে ভিজেই কাজ করে। তো সবাই বলে না যে কেরালার পয়সা কাঁচা পয়সা, কেরালা গেলি পয়সা, কেরালা গেলি অনেক অনেক টাকা। ভাই কেরালার ওই অনেক অনেক টাকার পিছনে যে কত কষ্ট আছে, কত পরিশ্রম আছে, কত বেদনা আছে, কত যন্ত্রণা আছে, যারা কেরালাতে এসে এইভাবে কাজ করে তারাই জানে যে কতটা সমস্যা। তো আমাদের তো আজকে কাজ মনে হচ্ছে হবেই না, কারণ এদিকে হাইটটা আমরা যদি তিরপল টাঙিয়ে রেডি করে ফেলতাম তাহলে হয়তো কাজ হতো। আর তিরপল ওই একটা আছে, মোটামুটি 2টো তিরপল লাগবে, এই সাইডটা আর এই সামনের সাইডটা, এই 2 সাইড করতে আমাদের মোটামুটি 2টো তিরপল লাগবে, কিন্তু একটা আছে। আর এখানকার দেখো বন জঙ্গল, ওপর থেকে কেরালাকে পুরো জঙ্গল মনে হয়, কিন্তু সেই জঙ্গলের ফাঁকে ফাঁকে অনেক বাড়ি। তো যাই হোক, এরকম বৃষ্টিতে কাজ করা সম্ভব বলে মনে হচ্ছে না। তো কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। দেখি যার কাছে কাজ করছি এই মুহূর্তে তাকে জিজ্ঞাসা করি, সে কি বলে দেখি। এরকম ভিজে তো সম্ভব না। আর আমার এই জামাটা, এই প্যান্টটা আবার রুম থেকে নিয়ে আসলাম, কারণ অলরেডি 2টো জামা প্যান্ট ভিজে আছে, সেই জামা প্যান্টগুলো শুকায়নি। তো জামা প্যান্ট গামছা সব 2-3টে করে আছে, কিচ্ছু করার নেই। তো আজকে তো মনে হচ্ছে বিশেষ করে কাজ হবেই না, দেখা যাক কি হয়। তো নিচেই যাই, গিয়ে চিন্তা ভাবনা করি কি করবো না করবো, তারপরে বাকিটা তোমাদেরকে জানাচ্ছি। চলো।
এরকম বৃষ্টি হচ্ছে আর বলছে বাইরে সাইডে ভাড়া করে গেছে, মানে ব্যাপারটা শুধু বোঝো একবার। हम तो नहीं करेगा, हम जाता है रूम में। এই কিচেন ঘর, কিচেনের এখানে কিচেন দেখা কথা আলাদা। আমরা বাংলা কিচেন একরকম, এখানে কিচেন একরকম। এই স্টোর রুম, কিচেনের মধ্যে স্টোর, ওইটা একটা ছোট্ট পকেট, চিমনি, বেসিন, আলমারি। এটা হচ্ছে কিচেন, একটা ঘরের থেকে বড়। আর আমাদের বাংলা কিচেন ছোট্ট, এখানকার কিচেন বড়। তো চলো রুমে যেতে হবে, কিচ্ছু করার নেই। মোটামুটি 7 দিন 8 দিন হলো টানা, আজকে রেস্ট হলে কোনো চাপ নেই। চলো রুমে পালাই।